নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ খবর। চিত্র প্রদর্শনীর মধ্যে দিয়ে পরিবেশকে বাঁচানোর ডাক। ভুতুড়ে ভোটার ধরতে দুয়ারে পুরপ্রধান। ছাত্রকে মেরে রক্ত বের করে দিল শিক্ষিকা। রামজীবনপুর পৌরসভার মুকুটে নয়া পালক। আপেল কুলেই নারকেল কুলের স্বাদ মেটাচ্ছেন মানুষ। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ কর্মসূচি। আসছে বিস্তারিত খবরে। চিত্র প্রদর্শনীর মধ্যে দিয়ে পরিবেশকে বাঁচানোর ডাক। পরিবেশকে বাঁচিয়ে বিশ্ব উষ্ণায়ন রুখতে চিত্র প্রদর্শনীকে বেছে নিল ভারত বাংলাদেশ সীমান্তের কচিকাঁচারা। বসিরহাট মহকুমার বসিরহাট ১ নম্বর ব্লকের ইটিন্ডা পানিতর গ্রাম পঞ্চায়েতের ভারত বাংলাদেশ সীমান্তের ইটিন্ডা শিবতলায় ইছামতি নদীর পাড়ে এক অভিনব চিত্র প্রদর্শনীর দেখা মিলল। আমরা এখানে বিভিন্ন রকমের দূষণের জন্য আসছি। আমাদের পৃথিবী বিভিন্ন রকমের দূষণ হচ্ছে, আমাদের পাশের ইছামতি নদীতে বিভিন্ন দূষণ হচ্ছে, এই জন্য আমরা আঁকাগুলো আঁকছি। চিত্রশিল্পী তথা অঙ্কন প্রশিক্ষক নবকুমার সরকারের উদ্যোগে একদল ক্ষুদে শিল্পী বিশ্ব উষ্ণায়নের মতো এক গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে চিত্র প্রদর্শনী করল। কেউ যেন খারাপ না কাজ করে, ইছামতি নদীতে কোনো নোংরা জিনিস না ফেলে, তারপরে গাছ যেন না কাটে, এরকম নিয়ে আমরা একটা ছবি তুলে ধরেছি। গাছ কাটলে কিভাবে তা পরিবেশকে ক্ষতি করে বিশ্ব উষ্ণায়ন ঘটায়, পাশাপাশি কিভাবে জল অপচয় বন্ধ করতে হবে, কিভাবে সুস্থ পরিবেশ বজায় রাখতে হবে, সেই সমস্ত ছবি ফুটে ওঠে এই অঙ্কন প্রদর্শনীর মধ্যে দিয়ে। উদ্যোক্তা নবকুমার সরকার বলেন, যেভাবে শিশুরা এখন মোবাইল বন্দি জীবন কাটাচ্ছে, সেখান থেকে তাদের বার করে নিয়ে জীবনের আনন্দ দিতেই ছবি আঁকা এক অন্যতম পন্থা। এই পরিবেশ দূষণের যে আমি যতই বলি, আমার বাচ্চা কিন্তু কিছু শিখছে না, জানছে না। ওই জন্য 10-এর মধ্যে দিয়ে একে তাকে কিছু শেখানোর জন্য আমি যে নবকুমার সরকারের এই যে পরীক্ষা নিরীক্ষা হচ্ছে বা বিভিন্ন জায়গায় পরীক্ষা দিচ্ছে, এই কিছু যেন পাই, সেজন্য কিছু শিখতে পারি, এই জন্য আমি এখানে পাঠিয়েছি। অবশ্যই পাবে, সে তো দিন দিন বড় হচ্ছে, কিছু শিখছে, কিছু পাবে, এটা আমি চেষ্টা করছি। 400 জন ক্ষুদে শিল্পীর হাত দিয়ে ফুটে উঠেছে এক অভিনব চিত্র প্রদর্শনী। জল অপচয় বন্ধ করা, বৃক্ষচ্ছেদন রুখে বৃক্ষরোপণ করে বিশ্ব উষ্ণায়ন রক্ষার মতো ছবিগুলি এই চিত্র প্রদর্শনীতে ফুটে উঠেছে। উষ্ণায়ন আমাদের একটা জাতীয় জীবনের সমস্যার ছাপ ফেলেছে, তার জন্য আমরা বিশ্ব উষ্ণায়ন রুখতে কিছু প্রচারমূলক ছবি, আর যে হারে জল অপচয় হচ্ছে, পরিবেশ অনেকটা সত্যি আমরা সংকটের মধ্যে দিয়ে যাচ্ছি, তার জন্য মানুষকে সচেতন করার জন্য আমরা এই উদ্যোগটা নিয়েছি। পার্টিসিপেট করেছে প্রায় 400 জন স্টুডেন্ট। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। ভুতুড়ে ভোটার ধরতে দুয়ারে পুরপ্রধান। মুখ্যমন্ত্রীর নির্দেশে ভুতুড়ে ভোটার ধরতে দুয়ারে পুরপ্রধান আজ শনিবার বাড়ি বাড়ি গিয়ে মিলিয়ে দেখলেন ভোটার তালিকা। এদিন ইংরেজবাজার পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা পুরপ্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ওয়ার্ডের কালীতলা সহ বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে নিজেই ভোটার কার্ডগুলো খতিয়ে দেখলেন। তার পাশাপাশি তিনি জানান, আগামীতে তার ওয়ার্ডের প্রতিটি বুথে কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটার কার্ড চেক করবে। তবে এদিন কোনো ভুতুড়ে ভোটার কার্ড ধরা পড়েনি 10 নম্বর ওয়ার্ডে। ডিটেলস দিয়েছিলেন যে বাড়ি বাড়ি ভোটার লিস্ট চেক করা। আমি ওয়ার্ডের কাউন্সিলর, আমরা বাড়ি বাড়ি গিয়ে ভোটার লিস্ট চেক করছি, কোথাও কোনো ডুপ্লিকেট আছে কিনা বা অন্যভাবে বাইরের লোক এসে এখানে নাম তুলে নিচ্ছে, আমরা দেখে নিচ্ছি। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। ছাত্রকে মেরে রক্ত বের করে দিল শিক্ষিকা।
হুগলির উত্তরপাড়ার ব্লাইন্ড স্কুলের ছাত্রকে মেরে কান দিয়ে রক্ত বের করে দেওয়ার অভিযোগ শিক্ষিকার বিরুদ্ধে। দেখুন, এটা সত্যিকারের খুব খারাপ লাগছে। আমার ছেলেরা ছেলের সমতুল্য, এরা খুবই স্নেহ করি, ভালোবাসি। যা কোনো একটা কারণে কোনো সমস্যা হয়তো হয়েছে, উনি মেরেছেন। হ্যাঁ, তা যাক, এটা বিচার যা হবে তাই হবে। খবর দিয়েছে ও গার্জেন, এবার যেটা হবে। হুগলির উত্তরপাড়ার লুই ব্রেল স্কুলের নবম শ্রেণীর এক ছাত্রকে চুরির অভিযোগে প্রথমে পায়ে ধরে ক্ষমা চাওয়ার পরেও কান ধরে উঠবোস করানো হয়। এরপরও ক্ষান্ত থাকেনি ওই শিক্ষিকা। উপরে ফাঁকা ঘরে নিয়ে গিয়ে কানে মেরে ছাত্রটির কান থেকে রক্ত বার করে দিয়েছেন ওই শিক্ষিকা। গতকাল আইনজীবী প্রণয় রায় ও স্থানীয় কিছু লোকজন এসে প্রতিবাদ দেখান স্কুলের সামনে। তারা বলেন, পুলিশি ব্যবস্থা না নিলে এবং ওই শিক্ষিকাকে বরখাস্ত না করলে তারা আইনের দ্বারস্থ হবেন। আমি এখানে একজন অ্যাডভোকেট হিসেবে এসেছি, উত্তরপাড়াবাসী হিসেবে এসেছি। রাজনৈতিক দল নিশ্চয়ই আমার একটা আছে, কিন্তু সেই রাজনীতির ঊর্ধ্বে এসেই আমি এসেছি। ফেসবুকের মাধ্যমে এবং কিছু ডিজিটাল মাধ্যমে এরকম একটা ঘটনা এখানে ঘটেছে আমি দেখেছি, এবং যেটা আমি দেখেছি যে অসহায়ের মতো গার্জেনরা ঘুরছে, তাদের কেউ অভিযোগ নিচ্ছে না, থানা কোনো ব্যবস্থা নিচ্ছে না, সেই শিক্ষিকা ক্ষমা চাচ্ছে না। এই জায়গায় দাঁড়িয়ে আমি আজকে এসেছি, গার্জেনদের সাথে আমি কথা বলেছি। তারা একটাই বলেছে, তারা চায় যে দোষী যে শিক্ষিকা, সেই দোষী শিক্ষিকার যাতে শাস্তি হয়। তো আমি এখানে প্রিন্সিপালের সাথে দেখা করলাম। প্রিন্সিপাল নিজে এগ্রি করেছেন যে এরকম ঘটনা ঘটেছে। তিনি বলেছেন যে তিনি ডিআই অফিসে জানিয়েছেন। আমরা ডিআই অফিস এবং প্রশাসনের কাছে একটাই দাবি জানাবো, অবিলম্বে সেই শিক্ষিকাকে সাসপেন্ড করতে হবে। এবার সেই শিক্ষিকা যদি সাসপেন্ড না হয়, তাহলে আগামীতে আবার আসবো, একজন আইনজ্ঞ হিসেবে আসবো, একজন অ্যাডভোকেট হিসেবে। এই যারা ভিকটিমস যারা, তাদের হয়ে আইনি লড়াই লড়ার জন্য আসবো, থানায় যাব। থানা যদি এফআইআর না নেয়, কোর্টের মাধ্যমে থানা যাতে এফআইআর নিতে বাধ্য হয়, সেই ব্যবস্থা আমরা করব। ওই ছাত্রের মায়ের অভিযোগ, পুলিশ সহযোগিতা করছে না। সত্যি বলছে, এটা 3 দিন আমার কাছে ফোন গেছিল, যখন আমি বাড়ি ছিলাম না, আমাকে ফোন করে নেয় আমার বোন। ফোন করেছে কি, দেখুন দিদি এইরকম এরকম কথা হয়েছে। আমার ছেলেকে বলছে কি পিলাকে চুরি করেছো। আমার ছেলে বলেছে কি আমি এইটা করিনি। আমার মাও আসলে না, আমার বাবা আসলো না, আমিও বাড়ি গেলাম না। তাহলে আপনি ইনকোয়ারি করে নিন, ইনকোয়ারি করে নিন, তারপরে আমাকে দেখে নিন, আমার পেটি আমার যাই জিনিস আছে দেখে নিন কি আমি পিলাক রাখিনি। এইটা কথা রাহুল আমার বললো। তারপরে ম্যাম কি করে কি অত ঝাপট মানে গায়ে কানে দিয়ে মেরেছে। হ্যাঁ, কান দিয়ে একদম রক্ত বেরোচ্ছে। আবার মা 3 দিন হয়ে গেছে আমার ছেলে আমার ভালো করে খাচ্ছে না। মুখটা দেখছেন কি করে হয়েছে। পুলিশের রিপোর্ট থাকা সত্ত্বেও 3 দিন পেরিয়ে যাওয়ার পরেও এখনো অবধি কোনো ব্যবস্থা নেওয়া হয়নি শিক্ষিকার বিরুদ্ধে। সূত্রের খবর, ইতিমধ্যে ওই শিক্ষিকাকে শোকজ করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে অভিভাবকেরা যথাযথ বিচার চান। এলাকায় এই নিয়ে শোরগোল পড়ে যায়। সঙ্গে আমার একটা খুব সুন্দর সম্পর্ক, এবং ওদের এই মাধ্যমিক পরীক্ষা যারা 8 জন দিচ্ছে তাদের সঙ্গে দেখা করে এসেছি। আমি ওদের সঙ্গে বছরে মাঝে মাঝে গেট টুগেদার করি, এবং বিভিন্ন অনুষ্ঠানে সরস্বতী পুজো গিয়েছিলাম। আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে যেটুকু শুনলাম, তারপরে আমি জেলার যিনি জনশিক্ষা দপ্তরের আধিকারিক, তার সঙ্গে কথা বলেছি। তাকে আমি পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে বলেছি, এবং এই ধরনের ঘটনা যদি ঘটায় তাহলে নিশ্চিতভাবে তার যেটুকু যা দরকার সেটুকু তারা হবে। এবং এটা ঘটনা যে এই লুই ব্রেল স্কুলের প্রত্যেকটা ছাত্রছাত্রীর সঙ্গে আমি আছি, প্রশাসন আছে, এবং এদের তো মানবিক দৃষ্টিভঙ্গিতে দেখা, এটা তো ঘটনা আমাদের, এবং এটা তো কাজ করি। কিন্তু ঘটনা হচ্ছে যে কতটা ঘটনার মধ্যে গভীরতা আছে, এবং কী ঘটনার পেছনে কী কারণ, সেগুলো নিশ্চিতভাবে তদন্ত করা হবে। আমি হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। রামজীবনপুর পৌরসভার মুকুটের নয়া পালক। পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য দপ্তর ও পরিবার কল্যাণ সমিতির উদ্যোগে স্বাস্থ্য সম্মানে ভূষিত হল রামজীবনপুর পৌরসভা। রামজীবনপুর পৌর এলাকাকে ডেঙ্গু মুক্ত রাখার অনন্য অবদানের জন্য এই সম্মান বলে জানা যায়। 2023-24 সালে রামজীবনপুর এলাকায় ডেঙ্গু রোগে আক্রান্ত হননি কোনো পৌরবাসী। সেই কারণে সম্মানিত হল রামজীবনপুর পৌরসভা। রামজীবনপুর পৌরসভার চেয়ারম্যান কল্যাণ তিওয়ারি জানান, আগামী দিনে পৌরসভার স্টাফ, সাফাই কর্মী, স্বাস্থ্য দপ্তর ও সমস্ত কাউন্সিলরকে নিয়ে এইভাবেই পৌরসভাকে নিয়ে এগিয়ে যাব। জেলার প্রথম স্থান ধরে রাখার চেষ্টা করব।
ডিএম সাহেব, আইএস খুরশেদ আলী কাদরি এবং এসপি সাহেব এবং অন্যান্য বিধায়কবৃন্দ সকলে থেকে আজকে রামজীবনপুর পৌরসভাকে সম্মানিত করেছে। আমি আশা রাখবো আগামী দিনে আমার পৌরসভার স্টাফ, সাফাই দপ্তর, স্বাস্থ্যকর্মী, সমস্ত কাউন্সিলর মিলে এইভাবেই পৌরসভাকে এগিয়ে নিয়ে যাব। আগামী দিনে রামজীবনপুর পৌরসভাকে এই জেলায় 1 নম্বর স্থান ধরে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করব, সেই চেষ্টা আমরা চালিয়ে যাব। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। আপেল কুলেই নারকেল কুলের স্বাদ মেটাচ্ছেন মানুষ। অনেকটা নারকেল কুলের মতো দেখতে আপেল কুল, কেউ কেউ আবার এই কুলকেই নারকেল কুল বলেও কিনছেন। চলতি বছরে বাজারে নারকেল অথবা কাশি কুলের নামে অন্য ধরনের কুল চোখে পড়ছে প্রায় বেশিরভাগ ফলের দোকানে। এই কুল আপেল কুল নামে পরিচিত। নারকেল কুলের সাথে আপেল গাছের ক্রস ব্রিডিং করে ফলানো হয় এই ফল। এই ফল স্বাদে মিষ্টি হলেও পুজোয় এই কুল ব্যবহৃত হয় না, কিন্তু জলপাইগুড়ি শহরের বিভিন্ন বাজারে এই আপেল কুলকে নারকেল বা কাশি কুল হিসাবে বিক্রি করে চলেছেন অনেক ব্যবসায়ী। সেটা না জেনেই অনেক সাধারণ মানুষ এই কুল কিনছেন নারকেল কুল ভেবে। জলপাইগুড়ি দিনবাজারে ফল কিনতে আসা এক ক্রেতা জানান, টক মিষ্টি স্বাদের ছোট্ট এই ফল অনেকটা নারকেল কুলের মতোই দেখতে। এখন যেই কুলগুলো পাওয়া যাচ্ছে সেগুলি আপেল কুল। এগুলো মূলত কলকাতা, নদিয়া থেকে আসছে। এগুলো ক্রস ব্রিড করে তৈরি করা হয়। এগুলোর দামও তুলনামূলকভাবে কম, 50 থেকে 60 টাকা কেজির মধ্যে এর দাম ঘোরাফেরা করে। নারকেল কুল দেখাই যাচ্ছে না, তো আপনারা কি আপেল কুল খেয়েই কি নারকেল কুলের স্বাদ মেটাচ্ছেন? হ্যাঁ, অ্যাকচুয়ালি তাই। এটা আপেল কুলটা মনে হয় নারকেল কুলের চেয়ে বেশি টেস্ট। এটা হ্যাঁ, এই জন্য নারকেল কুলের চেয়ে বেশি টেস্ট। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ কর্মসূচি। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ কর্মসূচি পালিত হল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া 2 নম্বর ব্লকের অগ্রদ্বীপ গ্রাম পঞ্চায়েতে। স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ কর্মসূচি উপলক্ষে সভা ও পদযাত্রা অনুষ্ঠিত হল অগ্রদ্বীপ গ্রামে। উপস্থিত ছিলেন জেলা পরামর্শদাতা শ্রাবণী দাস, অগ্রদ্বীপ গ্রাম পঞ্চায়েতের প্রধান অর্চনা বাগ, অগ্রদ্বীপ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সমীর কুমার মণ্ডল, কেষ্ট বাগ সহ পঞ্চায়েতের গ্রামীণ সম্পদ কর্মীরা ও স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা। সামনে রেখে অগ্রদ্বীপ গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে অগ্রদ্বীপ পঞ্চায়েত থেকে গোপীনাথ মন্দির পর্যন্ত স্বচ্ছতার বিষয়ে মানুষকে সজাগ করার আহ্বান করা হল। এদিন অগ্রদ্বীপ গ্রামে প্লাস্টিক ব্যবহার বন্ধ করি, পরিবেশ সুরক্ষা করি, এই বার্তা দেওয়া হয় পঞ্চায়েতের পক্ষ থেকে। যেহেতু আজকে আন্তর্জাতিক নারী দিবস, সেই উপলক্ষে আমরা প্রোগ্রামটা করলাম। আমাদের নারী শক্তিকে কাজে লাগিয়ে নারী দিবস 8 তারিখে, তার আগে থেকে প্রোগ্রামটা করলেন। হ্যাঁ, আমাদের ডিপার্টমেন্ট থেকে, পিএনআরডি ডিপার্টমেন্ট থেকেই একটা অর্ডার করেছেন আর কি, যে আমাদের 6 থেকে 8 তারিখের মধ্যে আন্তর্জাতিক নারী দিবসের মানে পার্ট কিছু প্রোগ্রাম রয়েছে। 6 তারিখে যেমন আছে, 7 তারিখেও থাকবে এবং 8 তারিখেও থাকবে। কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও গ্লোব টিভি এখন সমস্ত সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের টোল ফ্রি নম্বর 180089199744 এ। এছাড়াও লগ ইন করতে পারেন আমাদের ওয়েবসাইট www.globetv.in। এখনকার মতন গ্লোব নিউজ এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।